একটু স্বাধীনতা পেলে কার না ভালো লাগে। হঠাৎ করে চলে আসা আর হঠাৎ করে ভালো লাগা। চলুন এবার খেয়ে নিই। দুপুর হয়ে গেছে, পাঁপড় ভাজা এসছে, এবার মেন লাঞ্চটা আসবে। আমরা ওই জন্যই ওয়েট করছি। এখানে নিয়ম হলো এসে খেতে হবে, আর সকালবেলা বুফে সিস্টেম। তো খাওয়া দাওয়া হয়ে গেল যথারীতি। এখনও সূর্যটা অস্ত যায়নি, সূর্য আছে। তো সূর্য মামা থাকাকালীনই আমরা পুরো রিসোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এত ভাল লাগছে যে কি বলবো। অদ্ভুত রোদটা আসছে, তবে এখানে কিন্তু প্রচণ্ড গরম। আর কলকাতায় যেমন ঠান্ডা, এখানে কিন্তু মোটেও ঠান্ডা পড়েনি। আর রাতটা কিন্তু কনকনে ঠান্ডা লাগে। তো যাই হোক, খুব ভাল লাগছে, মিষ্টি মিষ্টি রোদ। আর দেরি না করে আমরা একটা অটো বুক করে ঘুরতে বেরিয়ে পড়লাম। গন্তব্য লোকাল স্থানগুলো ঘুরে দেখা। তো কোথায় কোথায় যাব, ঘুরে যখন দেখব অবশ্যই আপনাদের দেখাবো এবং জানাবো। এই রিসোর্টটাতে দুটো ফ্যামিলি ছিলাম আমরা। তো আরেকটা ফ্যামিলি মেম্বারও আমাদের সাথে অটোতে করে গেল। খুব ভাল লাগলো, ওনারা খুবই ভালো মানুষ, আর ঘুরতেও ভীষণ ভালোবাসেন ওনারা, আমাদের মতোই। তো আমার তো এখন হয় না, তো যাই হোক, এত ভাল লাগছিল যে কি বলবো। গল্প করতে করতে চলে এলাম। এই যে এটা একটা লোকাল পাহাড়, ওখান থেকে প্রায় 45 মিনিট লাগলো অটো করে আসতে, আবার অটো করেই ফিরতে হবে। এখানে সব অটো করেই যাতায়াত করে। পাহাড়টা এত কি সুন্দর, কি বলবো। পাশেই নদী, পাহাড় আর নদী। আর দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। পাহাড়ের না একটা অদ্ভুত মাদকতা। যদি পাহাড় থাকে পাশে আবার নদী থাকে, সেটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমরা সবসময় কাশ্মীর, সিমলা এদিক ওদিক যাই, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এত সৌন্দর্য কতগুলো জায়গায় লুকিয়ে আছে যে কি বলবো, না আসলে দেখা যায় না। তো ঝাড়খণ্ড তো ওয়েস্ট বেঙ্গলেরই প্রতিবেশী রাজ্য একটা, সেজন্য ভীষণই ভালো লাগছে। খানিকক্ষণ বসলাম, জানেন মনটা বড় শান্ত লাগলো। আর এই সূর্যাস্তটাও দেখলাম। তারপর সবাই মিলে একটু খেয়ে দিয়ে চলে এলাম রিসোর্টে। তো রিসোর্টে চলে এসেছি, এবার বাইরেটা দেখায়। বাইরেটা রিসোর্টটা অন্ধকারে এত সুন্দর লাগছে, কি বলবো, যেন একটা নতুন বউকে সাজানো হয়েছে। পুরোটা চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখায়। এই যে এক একটা কটেজ, ইগলুদের দেশের মতো, আর এত সুন্দর লাগছে কি বলবো। মেয়ে তো মোবাইল নিয়ে ব্যস্ত। আমি তখন বললাম যে যাই, আমি একটু ঘুরে আসি। 1 কাপ চায়েরও অর্ডার দিলাম। কি ঠান্ডা রে বাবা, কনকনে ঠান্ডা লাগছে। পেছনটা দেখুন, ওই দিকে রেল লাইন, ওই দিকে স্টেশন। এত সুন্দর প্রকৃতির খেলা, তার মধ্যে আলোর মেলা। খুব ভালো লাগছে। আর ফেরার সময় আমার মোবাইলে চার্জ ছিল না, রামকৃষ্ণ মিশনে গেছিলাম। আর খুব ভাল লেগেছে। ওখানে ভবসাগরও কারণও তারণও হচ্ছিল। দেখুন তো কত সুন্দর লাগছে পুরো রিসোর্টটা, যেন আলোয় আলোকমালা। তো ওই যে চায়ের অর্ডার দিয়েছিলাম, চা এসে গেছে। এবার চাটা নিয়ে বাইরে যাই, চলুন। আপনাদের সাথে গল্প করতে করতে একটু খাওয়া যাবে। ছটফট করছিলাম, কতক্ষণে না আপনাদের সাথে একটু গল্প করব। তো এই যে দরজাটা টেনে দিই, নাহলে ওনাদের আবার ঠান্ডা ঢুকে ঠান্ডা লেগে যাবে। চেঁচিয়ে মেয়ে বলছে, মা দরজাটা বন্ধ করো। আমি বললাম হ্যাঁ রে, করছি। রাতের খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, ওখানে গিয়েই খেতে হবে। কিছু না, দেশি মুরগির ঝোল আর রুটি, নর্মাল খাওয়া দাওয়া করছি। বাইরে এসে হঠাৎ করে রিচ খেলে কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাবে, সেই জন্যই হালকা ফুলকা খাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কনকনে শীত। এই ঠান্ডাটা একদম যেন হৃৎপিণ্ড ভেদ করে যাচ্ছে। খুব শীত তা নয়, কিন্তু এমন কনকনে শীত কি বলবো, হাড়গুলো কাঁপিয়ে দিচ্ছে। কলকাতায় কিন্তু এত ঠান্ডা, মানে রাতের দিকে আর দিনের দিকে যেরম ঠান্ডা সমান মাপের, হঠাৎ করে রাতের দিকে এমন ঠান্ডা পড়ে না। আর ঘাটশিলায় দেখছি দুপুরে প্রচণ্ড গরম, সোয়েটার চাদর কিছু গায়ে রাখা যাচ্ছে না। আর রাত্রেবেলা এমন ঠান্ডা যে আপনার হাড় মাস কাঁপিয়ে দিচ্ছে। তো দেখুন কি ভাল লাগছে রিসোর্টটা, অনেক জায়গা জুড়ে এই রিসোর্টটা। আর এই দেখুন এরকম ছোট ছোট ঘর, আর অনেকের আবার একতলা ঘরের সাথে দোতলা লাগানো আছে, মানে উপরে দোতলা। চাইলে বাচ্চারাও দোতলায় থাকতে পারে, শুতে পারে।
খুব ভালো ব্যবস্থা। আর কি ভালো লাগছে, সব লোক ঠান্ডাতে একদম গুটি গুটি ভেতরে ঢুকে পড়েছে। আমি বোধহয় একা বাইরে ঘুরে বেড়াচ্ছি ভিডিও করব বলে, আর আপনাদের সাথে একটু কথা বলবো বলে। হ্যাঁ, তো কাউকেই দেখতে পাচ্ছি না। একটা দুটো ফ্যামিলি থাকলে অন্তত গল্প করা যেত। প্রচুর ফ্যামিলি আছে, কিন্তু দিনের বেলায় লোকজন ভর্তি রয়েছে, আর রাত্রেবেলা দেখছি সব ঘরের ভিতরে গুটি গুটি মেরে পড়ে রয়েছে। কিন্তু রাতে তো খেতে যেতেই হবে, কোথায় যাবে, সবাইকে এই ঠান্ডার মধ্যে বেরোতে হবে। ওদের নিয়ম হলো এক জায়গায় গিয়ে খেতে হবে, সকালে আবার বুফে সিস্টেম, যে যত ইচ্ছা খেতে পারো। যাই হোক, ভালোই লাগছে। প্রথম এলাম, কালকে সকালে আমরা যাব জামশেদপুর টাটানগর, ওখান থেকেই আমাদের ট্রেন। টাটানগর থেকে ট্রেন, ঘাটশিলা থেকে ফেরার ট্রেনের টিকিট পাইনি, আর কাজও আছে একটু টাটানগরে, তো জামশেদপুর টাটানগরটাও আমরা ঘুরে নেব। হ্যাঁ, আজকে দেখলাম ঝুমা, এর আগে ঝুমা সিনা এর আগের ভিডিওয়ে কমেন্ট করেছে যে ইস, তোমরা এখানে আসছো জানলে আমি দেখা করতে যেতাম। সত্যি ঝুমা, তুমি যে এখানেই থাকো আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। খুব খুব মিস করেছি। তো আমি এর পরের বার যদি যাই কখনো, অবশ্যই তোমার সাথে মিট করব। আর তোমার দরজা তো আমার জন্য একদম খোলা। যদি কলকাতায় এসো অবশ্যই একটা ফোন করবে, যেখানে থাকবে আমি তোমাকে গিয়ে অবশ্যই নিয়ে আসবো আমার বাড়িতে। খুব ইচ্ছা। আত্মার সম্পর্কই বড়, এর আগেই বলেছি। রক্তের সম্পর্ক কিন্তু মোটেও বড় নয়। অনেক রক্ত দেখলাম আর অনেক আত্মা দেখলাম। তো চলো, খুব ভাল লাগছে। আর ঝুমার এখানে বাড়ি, এটা আমি পরে জানলাম। তো আগে জানলে অবশ্যই ঝুমাকে আমি যে করেই হোক, মানে মেসেজ দিয়ে হোক, যে করেই হোক, আমি যোগাযোগ করে ঝুমার বাড়িতে অবশ্যই যেতাম, বা কোথাও একটা মিট করতাম, বা ঝুমাকে আসতে বলতাম। ভেরি সরি ঝুমা, ভেরি সরি, আমি একদম বুঝতে পারিনি। তো চলুন, গল্পও করা হলো, চাও খাওয়া হলো। এবার যাই ঘরে, একটু মেয়ে কী করছে দেখি, তারপর ডিনার খেতে যাব। ডিনার খেয়ে সব ঝটপট শুয়ে পড়ে সকালে উঠবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। দেখুন সকালবেলাটা কীরকম লাগছে, ভোরের সকালটা। আর ওই যে সূর্য মামা উঁকি দিচ্ছে, কত সুন্দর লাগছে বুড়ো রিসোর্টটা। আপনারা যদি কেউ ঘাটশিলা যান ওয়ান ডে ট্যুরে, অবশ্যই থেকে আসতে পারেন। ভীষণ মানে এখানে ব্যবস্থাটাও ভালো, আর ভীষণ সুন্দর জায়গা, একদম স্টেশনের গায়ে। আর স্টেশন দিয়েও আমরা কিন্তু, ওই যে স্টেশন, আর স্টেশন দিয়ে কিন্তু আমরা এই পুরো রিসর্টটা দেখা যায়। তবে স্টেশন থেকে এই বুড়ো রিসর্টে আসতে 150 টাকা ভাড়া। আপনারা কিন্তু দরাদরি করবেন, আমরা কিন্তু দরাদরি করেছি। যাই হোক, ওরা প্যাসেঞ্জার দেখলেই, নতুন দেখলেই এরকম দামটা বাড়িয়ে দেয়। আর এখানে কিন্তু দেখুন ধুধু করছে মাঠ, আর ওই দিকে ব্রিজ, হাইওয়ে, প্রচুর গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে একদম রাস্তার পাশেই। এত সুন্দর, কি বলবো। এখানে নাকি সুইমিং পুল হবে। যাক, দেখে গেলাম। পরে যদি কখনো সময় সুযোগ হয়, সময় কাউকে যদি বাড়ির লোকদের আরও আনতে পারি, তাহলে অবশ্যই এই রিসোর্টটাতে এসে উঠবো। আমার কিন্তু ভীষণ ভাল লেগে। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি সবুজের সন্ধানে, মানে সব জায়গাটা আপনাদের দেখাতে, তাহলে ভালোভাবে দেখাতে পারবো, আর আপনারাও বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। তা খুবই খুবই সুন্দর জায়গা। আর দেখুন কোথায় চলে এসেছি, এই যে এত সুন্দর জায়গাটা, না কি বলবো। আমার মেয়েকে ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে। খুব ভাল লাগছে পুচকি সোনাটাকে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, বুদ্ধি করে করে ও সব করেছে। ও মা যাতে খুশি হয়, মা যাতে আনন্দ পায়, আমার মেয়েরা সব সময় চেষ্টা করে। তো এখন ছেড়ে দিতে হবে এই রিসোর্টটা। আমরা যাব এখন জামশেদপুর টাটানগর, ওখান থেকেই ট্রেন। আমরা ঘাটশিলা থেকে ফেরার ট্রেন পাইনি, তো টাটানগর থেকেই ট্রেনের টিকিট কাটা হয়েছে। তো তার আগে ব্রেকফাস্ট করে আমাদের ব্যাগ গোছানো হয়েই গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তো যাওয়ার আগে এদের অনেক ভালোবাসা দিয়ে গেলাম। এরা ভালো বাংলা বলতে পারে, আর এরা এখানেই সার্ভিস করে। তো এদের অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম। বললাম রানুর বর্জির চ্যানেলে তোমরা দেখবে তোমাদের ছবি। তো চলুন, ছেড়ে দিলাম বুড়ো রিসর্ট, আমরা ঘাটশিলা ছেড়ে দিলাম। এবার যাচ্ছি টাটানগর জামশেদপুর, ওখান থেকে আমরা ট্রেন ধরে কলকাতা। টাটা।